সড়কের পাশে ছোট্ট একটি পুলিশ বক্স, যা ট্রাফিক পুলিশের বিশ্রামের জন্য ব্যবহার হতো। এখন চলছে সংস্কারের কাজ। তবে যারা সংস্কার করছেন তারা পুলিশ সদস্য নন, বরং সাধারণ ছাত্র জনতা। রাজধানীর বাংলা মোটর এলাকায় অবস্থিত এই পুলিশ বক্স বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন অনিয়মের কারণে সাধারণ জনতার ক্ষোভ জন্মায়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন পুলিশ বক্স ভাঙচুর করে। পূর্বে এটা একটা পুলিশ বক্স ছিল। পুলিশ বক্সে আগে পুলিশ তাদের সার্ভিস দিতেন। ছাত্র আন্দোলনের সময় এটা যে কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এটাকে আমরা বন্ধু বান্ধবরা মিলে যারা যারা এখানকার আছেন স্থানীয় নিজেদের উদ্যোগে এটাকে ঠিকঠাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনে মারমুখী পুলিশ সদস্যরা একসময় আত্মগোপনে যেতে বাধ্য হন। অনেকেই আবার কর্মবিরতি ঘোষণা দেন। ফলে সড়কে শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক তখনই সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক নিয়ন্ত্রণে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। তাদের এই উদ্যোগে সাহায্য করে সর্বস্তরের মানুষ। ধ্বংসস্থ পুলিশ বক্স ছিল, যেটাকে আমরা আবার পুনঃসংস্কার করে যারা এই মুহূর্তে ভলেন্টিয়াররা আছে তারা যাতে বসতে পারে, পুনরায় যাতে পুলিশরা এসে যাতে এখানে বসতে পারে সেই ব্যবস্থা করছি। এখন সেই শিক্ষার্থী জনতাই এগিয়ে এসেছে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স সংস্কারে। বাংলা মোটর এলাকায় এই ট্রাফিক পুলিশ বক্স নতুন করে মেরামত করা হচ্ছে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে ফিরে এসে সমস্যার সম্মুখীন না হন। পুলিশ আবার সার্ভিসে ফেরত আসলে তারা যেন একটা ভালো একটা পরিবেশে বুঝতে পারে, রোদ আছে, বৃষ্টি বাদল আছে, এটাতে তাদের জন্য সমস্যাটা একটু কম হয়, এই চেষ্টাটা আমাদের। বক্সটি মেরামতকারী স্বেচ্ছাসেবীরা চান সড়কের শৃঙ্খলা বজায় থাকুক এবং পুলিশের কাজ করতে কোনো সমস্যা না হোক। তাই তারা নিজেদের উদ্যোগেই এই মেরামতের কাজে নেমেছে। এটা আমরা এখানকার আদি মার্কেট এবং স্টুডেন্টরা মিলে আমরা সমন্বয় করে করছি। নতুন করে পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এই বক্সটি শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করবে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীও এটি ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। দেশের জন্য এমন সহযোগিতামূলক মনোভাবই সবার মাঝে আশার আলো জ্বালিয়েছে। সাকিব হাওলাদার, RTV।